আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি করব ফ্রেঞ্চ ফ্রাই, একদম হোটেল স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই। বাচ্চারা খুবই পছন্দ করে, বড়রাও অনেকে পছন্দ করে। এই জন্য আমি প্রথমে 4টা সমান মাপের আলু নিয়ে নিলাম। আলুটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, একটু বড় সাইজের আলু নিয়েছি আমি, খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আলু আমি এভাবে খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়ানো হয়ে এসেছে আমার। আমি কেটে নিব আলুগুলো, এপাশ ওপাশ চারপাশ থেকে আমি একটু বাদ দিয়ে নিচ্ছি যাতে সমান মাপে কাটা হয়। কেটে নিচ্ছি আমি, খুব বেশি মোটাও করব না, আবার একেবারে পাতলাও করব না, সমান মাপের কাটার চেষ্টা করছি আমি। কেটে নিচ্ছি সবগুলো আলু এভাবে কেটে নিচ্ছি আমি। হয়ে এসেছে কাটা। চেষ্টা করবেন আলুগুলো যাতে সমান মাপের হয়, তাহলে ভাজার সময় সুবিধা হবে। আমার কাটা হয়ে এসেছে, ধুয়ে নিয়েছি আমি। চুলাতে আমি প্যান বসিয়ে নিলাম, পানি দিয়ে নিয়েছি আমি, দিলাম একটু লবণ, একটু তেল দিয়ে নিব আমি। 1 টেবিল চামচ তেল অ্যাড করলাম। এখন আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছি। সবগুলো আলু দিয়ে আমি একটু নেড়েচেড়ে ঢেকে দিচ্ছি। আমি 2 মিনিটের মতো সিদ্ধ করব। অন্যদিকে আমি একটা টিস্যু বিছিয়ে নিলাম। 2 মিনিট পর দেখি কি অবস্থা। 50% মতো সিদ্ধ হয়েছে। আমি আর একটু 1 মিনিট সিদ্ধ করব। আমি 80% সিদ্ধ করব। 1 মিনিট পর আমার হয়ে এসেছে আলুগুলো 80%-এর মতো সিদ্ধ। খুব বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু গলে যাবে। আমি নামিয়ে পানি ঝরিয়ে নামিয়ে নিচ্ছি, টিস্যুর উপর আমি নামিয়ে নিচ্ছি। একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি সবগুলো আলু। আমার নামানো হয়ে এসেছে, পানি ঝরিয়ে নিয়েছি কিন্তু আমি ভালোভাবে। আরেকটা টিস্যু দিয়ে আমি এক্সট্রা পানি মুছে নিচ্ছি। সুন্দরভাবে মোছা হয়ে এসেছে। আমি একটা ট্রেতে আলুগুলো নিয়ে নিলাম। পানি কিন্তু আমার ভালোভাবে মোছা হয়েছে, পানি থাকা যাবে না, খেয়াল রাখতে হবে। আমি চুলাতে একটা প্যান বসিয়ে নিলাম, তেল দিয়ে নিচ্ছি আমি। তেলটা গরম বসিয়ে নিলাম। এখন আমি আলুতে দিয়ে নিলাম সামান্য একটু লবণ। কর্নফ্লাওয়ার দিব আমি 4 টেবিল চামচ। কর্নফ্লাওয়ার আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি মেশাতে, তাহলে সুবিধা হবে। আমি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। এখন হাত দিয়ে সুন্দরভাবে আমি আলুর সাথে মাখিয়ে নিব। আমি আলতো হাতে আলুগুলো কর্নফ্লাওয়ারের সাথে মাখিয়ে নিচ্ছি। নিচেগুলো উপরে, উপরেগুলো নিচে দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারের সাথে। হয়ে এসেছে আমার। খেয়াল রাখতে হবে আলুর সাথে যেন পানি লেগে না থাকে। আমার হয়ে এসেছে। তেলটাও গরম হয়ে এসেছে, আমি তেলের ভিতর ছেড়ে দিচ্ছি আলুগুলো। আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি আমি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ভেজে নিব। চুলার আঁচ কিন্তু খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে খুব দ্রুত কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং ভিতরে কাঁচাই থেকে যাবে। অনবরত নেড়ে চেড়ে আমি ভেজে নিব, নাহলে এক পাশটা দেখা যাবে পুড়ে যাবে, অন্য পাশটা কাঁচাই থেকে যাবে। আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই, যেহেতু সিদ্ধই করা অনেকটা। কালারটা সুন্দর হওয়া পর্যন্ত আমি ভাজবো। নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আমি। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যায়নি এবং একটা স্পাইসি ভাব থাকবে। হয়ে এসেছে প্রায় আমার। আর একটু ভেজে নিব আমি। একটা একটু কাঁচাই রয়ে গেছে দেখা যাচ্ছে, সাদা সাদা। আমি উল্টে দিচ্ছি। ওইটা একটু পরে উঠাবো আমি, তাহলে কালারটা সব সমান হবে। আমি উঠিয়ে নিব, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আমি। বাকিগুলো আমি ভেজে নিব, এভাবে ভেজে নিচ্ছি আমি। অনেকটা হয়ে এসেছে। আমি এটাও তেল ঝরিয়ে এভাবে নামিয়ে নিব। দেখছেন কত সহজে আমার ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে গেল বাসায়।
বাসায় আপনারা ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটা লাইক দিবেন। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও করেন নাই প্লিজ করে ফেলুন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।